নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চমৎকার রঙিন অ্যাস্টার ফুল গাছের পরিচর্যা নিয়ে। আসুন জেনে নিই কিভাবে আপনার বাগানে এই ফুলকে ফুটিয়ে তুলবেন সহজ কিছু পদ্ধতিতে। প্রথমে বলে নিই মাটি প্রস্তুতি ও রোপণ। এই গাছের মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটিটা আর্দ্রতা ভাব ধরে রাখে এবং জলও জমে না থাকে, কারণ জল যদি জমে থাকে তাহলে গাছের শিকড় পচে নষ্ট হয়ে যাবে। তাই মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। মাটি প্রস্তুতির সময় মাটিতে কিছুটা জৈব সারও মিশিয়ে নেবেন, তাহলে গাছটি ছোট অবস্থায় জৈব সার থেকে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় খাবারগুলো পেয়ে যাবে। এই গাছটিকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যালোক যথেষ্ট পরিমাণে আসে, কারণ এই গাছটি সূর্যালোক খুবই পছন্দ করে। বাগানের যেখানে সূর্যালোক সবসময় থাকে সেই জায়গায় এই গাছটিকে রাখুন। সূর্যের আলোতে গাছ যেন খুব সুন্দরভাবে খাবার তৈরি করতে পারে, তার জন্যে গাছের গোড়ায় কিছু খাবার দিতে হবে। কিছুটা জৈব সার ব্যবহার করতে পারেন, আর কিছু ব্যালেন্স খাবার দিতে হবে। ব্যালেন্স খাবারের ভেতর আপনারা মিক্সচার ব্যবহার করতে পারেন, আর যদি মিক্সচার হিসাবে রাসায়নিক মিক্সচারও দিতে পারেন। আমি এখানে কিছু পরিমাণ মিক্সচার এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে নিয়েছি। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করেছি। গাছে যদি পুরনো ফুল ফুটে থাকে বা যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে দেবেন। তারপরে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন, যাতে সারগুলো গাছের গোড়ার মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। গাছে যেন ফুলগুলো অনেক দিন ধরে টিকে রয়েছে, এরকমভাবে টিকিয়ে রাখতে সপ্তাহে একবার অল্প করে কলার খোসার ভেজানো জল ব্যবহার করতে পারেন। এরপরে দেখে নিতে হবে গাছে কোনো রকম রোগ পোকা বা কীটপতঙ্গ বাসা বেঁধেছে কিনা। যদি পোকা লেগে থাকে তাহলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। এই গাছে মিলিবাগের সমস্যা দেখা যেতে পারে। যদি দেখা যায় তাহলে একটু সাবান গুঁড়ো অথবা শ্যাম্পুর জল মিশিয়ে গাছে স্প্রে করুন, দেখবেন পোকা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। অ্যাস্টার ফুলের সঠিক পরিচর্যা করলে এটি দীর্ঘ সময় ধরে আপনাকে রঙিন ফুলের উপহার দেবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক